হাসপাতালের বারান্দায় রিমা আক্তার মাহফুজা নামে এক গৃহবধূর মরদেহ রেখে স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমা আক্তার মাহফুজা একই উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামের বাসিন্দা আমজেদ গাজীর মেয়ে। অনেক অত্যাচার করতো, মুখের ভাষা খারাপ করতো। নিহত স্বজনরা জানান, প্রায় 13 বছর আগে লক্ষ্মীপাশা গ্রামের মোহাম্মদ ইউনুস হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে রিমার বিয়ে হয়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তাদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। বর্তমানে 11 বছর বয়সী একটি কন্যা সন্তান বেঁচে রয়েছে। অন্য সন্তানটি 6 বছর বয়সে মারা যায়। আমার শুধু একটাই কথা যে আমার এই বুইনের কি অপরাধ, কি কারণে যারে মারিয়া হেয়ের পরে এই ট্যাবলেট মোহের মধ্যে দিয়া এই বেকাজে সেই মানে কি আত্মহত্যা করে বিষ খাইছে। আমাদের সাথে যোগাযোগ করতে দিত না। এবার গেছে, তারপর আমাদের সবার লাগে যোগাযোগ করতে মানা করছে। কইছে তুই যদি ওগুলো লাগে যোগাযোগ করে হলে তোরে মারিয়ে এলাম। অন্যগুলো এরকম ভাবে দিয়ে এরকম করে বান্ধা ছিল, গা গতরে সব কাদা কোদা সব কিছুতে ভরা ছিল। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রিমার ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। ঘটনার দিন ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে 10 লাখ টাকা এনে দেওয়ার চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ পরিবারের। এক পর্যায়ে রিমা অচেতন হয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। 10 লাখ টাকা আবদার করলে মামার ভাইদের কাছে কান্নাকাটা করে আসতে মানে ভাই যাচ্ছে ভাবে সামর্থ্যগুলোতে 1 লাখ টাকা 50,000 টাকা ম্যানেজ করে ভাবে 4,000 টাকা আমার মনে দিয়েছে। স্বজনদের দাবি, মৃত্যুর পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে নিহতর মুখে কীটনাশক জাতীয় ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া হয়। পরে মোবাইল ফোনে খবর পেয়ে রিমার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওরা মাইরে বুনকে তারপরে কিভাবে এড়াইবে, দেখা যায় বড় মানুষ কোথাও লুকাইতেও পারে না, মাটি দুধ দিতে পারে না, পরে আর কি ওরা বুঝতেও পারতে পারে না। ওরা কি করলো, গ্যাসের বড়ি মুখের ভিতরে দিলে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, আমার সাহায্যবিনী এখানে আসলে ওর হাতে মানে আপনার ওই যে ট্যাবলেটগুলো যে হাতে পড়ছে ঝিয়ে গাড়ি, ঠিক আছে। তা আমার বোন যদি মরেই থাকে, বিষ খাইয়েই থাকে, তাহলে ট্যাবলেটগুলো আইলো কোত্থেকে? অভিযোগের বিষয় জানতে অভিযুক্ত জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা যায় তাকে সে বিষ পানে আত্মহত্যা করেছে। তবে তার পরিবার থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে তাকে মেরে থাকতে পারে, এরকম অভিযোগ আসছে। আমরা বিষয়টা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রিমার মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন রিমার পরিবার ও স্থানীয়রা। রাজীব বিশ্বাস, কালবেলা।